কমলপুরের শান্তির বাজারের ঘটনায় নিন্দা সহ কড়া প্রতিক্রিয়া ছিল প্রাক্তন মুখ্যমন্ত্রী বাম নেতা মানিক সরকারের। আজ সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া দিতে গিয়ে জানালেন এটা উস্কানিমূলক, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। দেখুন কি বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। একটা দল ঘোষণা করে দিচ্ছে, আমরাই চিহ্নিত করব, তালিকা নিকি তৈরি করছে, তারাই তাদেরকে বাছাই করে বের করবেন এবং এটা জনগণের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে এবং এরা বুঝতে পারছে এটা এই ধরনের পরিস্থিতিতে যেতে গেলে পর পরিবেশটাকে, পরিমণ্ডলটাকে আরো বিষাক্ত করতে হবে। সেদিক থেকে এই বনটাকে ভিত্তি করে তারা আরো বড় ধরনের গোলমাল বাঁধাবার চেষ্টা হয়তো করেছিল, কিন্তু মানুষ সতর্ক থাকায় তারা সেটা করতে পারেনি। এই সুযোগ এই কমলপুরের শান্তির বাজারে তারা সুযোগ হিসাবে ব্যবহার করলো এবং এটা করে সেখানে এই অবস্থাটা তারা তৈরি করেছে। এটা আমরা সমর্থন করি না, আমরা এটা প্রতিবাদ করছি এবং আমরা বিশ্বাস করি পুলিশ প্রশাসন যারা এই কাণ্ডটা সংঘটিত করেছেন তাদের চিহ্নিত করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন। যাদের দোকানপাট ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করলো তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে সাহায্য করবেন। দুটো এলাকার স্থায়ী বাসিন্দা তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, তাদেরকে সাহায্য করার জন্য সরকার থেকে যাতে পাশে দাঁড়িয়ে তারা ভূমিকা নেন, এটা আমাদের দাবি থাকে। পরোক্ষে সরকারের নৈতিক সমর্থন ছিল, শেষ মুহূর্তে বেকায়দায় পড়ে মুখ্যমন্ত্রী আপনার জম্বুই জেলার কাছে তার একটা অফিস উদ্বোধন করতে গিয়ে তখন তিনি বক্তব্য রেখেছেন। বিজেপি দল কিন্তু বন্ধের বিরুদ্ধে কথা বলেছেন, আমরা অন্তত জানি, আপনারা জানেন কিনা সেটা জানি না। কাজে এগুলো কি চলছে? এগুলো হচ্ছে ট্রাইবেল নন ট্রাইবেল। নন ট্রাইবেলদের যে অংশের উপর বিজেপির সমর্থন আছে বলে বিজেপি মনে করে, ট্রাইবেলদের যে অংশের উপর তীব্রমথার সমর্থন আছে বলে তীব্রমথা মনে করে, উভয় অংশেই ভয় ধরেছে, তাদের ছেড়ে চলে যাচ্ছে, তারা নতুন চিন্তা ভাবনা করতে শুরু করেছে। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, এটা বুঝতে হবে।